তাপমাত্রা আরও বাড়লে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটিও বাড়তে পারে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার। তবে শনিবারের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। আবহাওয়া অফিস আমাদের সচিবকে জানিয়েছে যে এই তাপমাত্রাটা আরো বৃদ্ধি পেতে পারে। সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিব যে দেখি কালকে কত তাপমাত্রা তো একদম স্থির থাকে না, ওঠানামা করে। সেই কারণে আমরা ওই শনিবার বা শুক্রবার এই 2 দিনের মধ্যে আমরা সিদ্ধান্ত নিতে চাই। এমপি মন্ত্রীদের স্বজনদের দাপটে উপজেলায় আওয়ামী লীগের লোকেরাও নির্বাচন করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। অভিযোগ করেছেন প্রতিটি সংসদীয় এলাকায় এমপিদের রাজত্ব তৈরি হয়েছে। নয়াপল্টনে তাপপ্রবাহে শ্রমজীবী মানুষের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচির উদ্বোধনীতে এসব বলেন রিজভী আহমেদ। সপ্তাহব্যাপী ও কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। রিজভী বলেন, সরকারের ব্যর্থতায় ঢাকার আশেপাশের সব নদী ভরাট হয়ে যাচ্ছে, তাই রাজধানীতে তীব্র তাপ অনুভূত হচ্ছে। লুটপাট করতে সরকার গণবিরোধী প্রকল্প হাতে নিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, দেশের মানুষকে বাঁচতে দিতে চায় না ক্ষমতাসীনরা। তিনি বলেন, সরকারের ব্যর্থতায় খাদ্যপণ্য আমদানি করতে হচ্ছে। কি নির্বাচনের আপনার ফুর্তি তাদের? আওয়ামী লীগেরও অন্যান্য নেতারা কেউ সুযোগ পাচ্ছে না। আওয়ামী লীগের এমপির শালা, আওয়ামী লীগের এমপির ছোট ভাই, আওয়ামী লীগের এমপির স্ত্রী, এরা হচ্ছে আপনার ক্যান্ডিডেট। তো ওদের যে সমস্ত নেতারা ছিলেন তারা আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছেন, তারা আস্তে আস্তে মারা যাচ্ছেন, তখন আর যোগ্য লোক নেই। আপনার একজন মন্ত্রী আছেন নাটোরের সিংড়া, তার পরম আত্মীয়, তাকে উপজেলা নির্বাচন করতে হবে, এই জন্য তার প্রতিদ্বন্দ্বীকে অপহরণ করেছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নগদ অর্থের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। পাশাপাশি এফডিআর সঞ্চয়পত্র সহ স্থাবর অস্থাবর সম্পদের তথ্য জানতে চেয়ে জয়েন্ট স্টক সাব রেজিস্ট্রি অফিস সহ সরকারের 8টি দপ্তরে চিঠি দিয়েছে সংস্থাটি। দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে। চিঠিতে আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে এসব তথ্য সরবরাহ করতে বলা হয়। এছাড়া দুদকের অনুসন্ধান দল অভিযোগের বিষয়ে জানতে বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদ করবে বলেও জানা গেছে। গত মঙ্গলবার হাইকোর্ট দুদককে বেনজিরের দুর্নীতির অভিযোগের অনুসন্ধান বিষয়ে অগ্রগতি প্রতিবেদন 2 মাসের মধ্যে দাখিলের নির্দেশ দেন। সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী নিহত ও 1 শিক্ষার্থী আহতের ঘটনায় চট্টগ্রাম কাপ্তাই সড়ক চতুর্থ দিনের মতো অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছে শিক্ষার্থীরা। এতে বন্ধ রয়েছে যান চলাচল। এদিকে দুপুরে প্রশাসনের সাথে নিরাপদ সড়ক সহ 10 দফা দাবি আদায়ে বৈঠক ফলপ্রসূ না হওয়ার 12টি বিভাগে তালা দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। প্রশাসন জরুরি বৈঠকে বসে পরবর্তী করণীয় নির্ধারণে সভা করছেন। এদিকে 4 দিন ধরে শিক্ষার্থীদের অবরোধে পার্বত্য জেলা কাপ্তাইয়ের সাথে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। সোমবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী 2 চুয়ের শিক্ষার্থী নিহত ও 1 শিক্ষার্থী আহত হন। চট্টগ্রামে চলছে দেশের বৃহত্তম বৈশাখী মেলা। শতাধিক বছরের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলাকে কেন্দ্র করে এই মেলার আয়োজন। নগরীর কয়েক কিলোমিটার এলাকা বিস্তৃত বৈশাখী মেলা সম্পর্কে জানাচ্ছেন শামসুল হক হায়দরি। ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। চট্টগ্রামের লালদিঘি মাঠে প্রতি বছর 25 বৈশাখ আয়োজন হয় ঐতিহাসিক জব্বারের বলি খেলা। শতাধিক বছরের ঐতিহ্যবাহী বলি খেলাকে কেন্দ্র করে কালক্রমে এই বৈশাখী মেলা বিস্তৃত হয় বলে জানান আয়োজকরা। এমন কোনো আইটেম নেই যে আইটেম এখানে মেলায় আসে নাই। এখানে 5,000 দোকানদার এখানে চলে আসছে। প্রায় চট্টগ্রাম নগরের এই প্রায় 1.5 কোটি মানুষের পারিবারিক ব্যবহারের সবার 1 বছরের ব্যবহারের জিনিস এই মেলা থেকে সংগ্রহ করবে। এটাকে আসলে আরও প্রসার করার জন্য আরও আমাদের দীর্ঘমেয়াদী অনেক পরিকল্পনা আছে। আপনারা তা আগামী বছর থেকে তা দেখতে পারবেন। লালদিঘি মাঠে চারপাশে কয়েক কিলোমিটার এলাকা বিস্তৃত মেলায় আছে নানা পণ্যের সমাহার। দেশের বিভিন্ন এলাকা থেকে মেলায় যোগ দেন কয়েক সহস্র উদ্যোক্তা সহ ক্ষুদ্র ব্যবসায়ী।
ফলে খাবার থেকে শুরু করে খেলনাপাতি, কুটির শিল্প, গৃহস্থালির নিত্য প্রয়োজনীয় এমন কিছু নেই যা মিলবে না এখানে। এ কারণে মেলার জন্য আগ্রহী থাকেন ক্রেতা বিক্রেতা উভয়ই। বলি খেলায় 40 বছর ধরে আসতেছি এবং এর আগে আপনার পাকিস্তান আমলে আমার বাপ চাচারা আসতো এখানে এই মেলায় আসার জন্য আমরা অপেক্ষায় থাকি। গত 5 বছর ধরে এখানে অপেক্ষা করি যে কোন সময় আসবো। এই মেলার জন্য আমরা 1 বছর ওয়েট করি যে কবে আসবে আমাদের এই বৈশাখী মেলা। অনেক কিছু দেখলাম, এখনো ভালো করে ঘুরতে পারি নাই, আরো ঘুরবো তারপর নিব। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তরুণদের উদ্দীপ্ত করতে 1909 সালে স্থানীয় বাসিন্দা আব্দুল জব্বার সওদাগর এই খেলার সূচনা করেন। শামসুল হক হায়দরি, NTV নিউজ, চট্টগ্রাম। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।